সো তিয়াশা আজকে ফার্স্ট টাইম আমার কাছে সাজবে, খুব মিষ্টি একটা মেয়ে। তো ওর উপর আজকে কি লুক ক্রিয়েট করবো বলো, তোমার কিরকম ইচ্ছা? মানে তুমি কিরকম চাইছো তোমার লুকটা কেমন হোক? তোমার মতো। আমার মতো? ঠিক আছে, তো তাহলে দেখা যাক ওর লুকটা আজকে কিরকম আসে। তো তোমাদের সাথে পুরো ফুল লুকটা কমপ্লিট হওয়ার পর আবার শেয়ার করবো। বিয়ের দিন, এই বিয়ের দিনটা নিয়ে প্রত্যেকটা মেয়ে ছোটোবেলা থেকেই যেন স্বপ্ন গুছিয়ে রাখে। ওই ছোটোবেলায় গামছা দিয়ে চুল বেঁধে মাথায় টিপ পরা, বা মার শাড়িটাকে একটুখানি মাথায় দেওয়া, একটুখানি ছোটোবেলায় লুকিয়ে লিপস্টিক দিয়ে সিঁদুর পরা। মানে ছোটোবেলা থেকেই মেয়েরা একটা স্বপ্ন সাজিয়ে রাখে যে বউ সাজবো, বিয়ে হবে, বিয়ের দিন একটু এরকম করে সাজবো, একটু লিপস্টিক লাগাবো। মানে সেটা ছোট হোক বা বড়, প্রত্যেকটা মেয়ের মনেই যেন বিয়ে নিয়ে একটা আলাদা ভাবনা, বিয়ে নিয়ে একটা আলাদা স্বপ্ন গড়ে থাকে, আমার তোমার প্রত্যেকটা মেয়ের। হ্যাঁ, এবার রিসেপশন ডেটাও স্পেশাল। রিসেপশন ডেটাতে বরের বাড়ি, শ্বশুর বাড়ির সমস্ত লোকজন থাকে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে যেন বিয়ের দিনটাই যেন সব থেকে বেশি স্পেশাল, বেশি স্বপ্নের মতো হয়। তো বিয়ের দিনের মেকওভার বা বিয়ের দিনের লুকটা একটা আলাদাই এক্সপেকটেশন মানে সবার থাকে। তেমন কিন্তু ব্রাইডদের সঙ্গে সঙ্গে মেকআপ আর্টিস্টদেরও কিন্তু একটা স্পেশাল দিন বা ভীষণ চাপের দিন। একটা ব্রাইডও যেমন চাই তার স্পেশাল ডেতে লুকটা যেন সে খুব সুন্দর পায়, খুব সুন্দর লাগে দেখতে, তেমন কিন্তু একটা মেকআপ আর্টিস্টও চায় তার ব্রাইডকে তার স্পেশাল ডেতে দারুণ একটা লুক দিতে, সুন্দর একটা রিভিউ নিতে, সুন্দরভাবে তার প্রোফাইলে সেই কাজটাকে লোকের সামনে তুলে ধরতে। তো দুজনই কিন্তু সমানভাবে ভীষণ চিন্তায় থাকে, ভীষণভাবে একটা এক্সপেকটেশন নিয়ে থাকে। এমন না যে মেকআপ আর্টিস্টরা সাজিয়ে টাজিয়ে টাকা নিয়ে চলে আসাটাই মেন উদ্দেশ্য, মানে ভালো লুকটা উদ্দেশ্য নয়। আরে ভালো লুকটা হলে তোমার যে ভালো রিভিউটা, ওটা হচ্ছে আমাদেরকে আগামী দিনে আরও সুন্দরভাবে কাজ করতে মোটিভেট করবে। বুকিংয়ের সময় প্রত্যেকটা ব্রাইডের একটাই ডিমান্ড থাকে, একটা বা বেশ কিছু ডিমান্ড থাকে, যে তাকে যেন খুব সুন্দর লাগে, তার স্কিনটা যেন খুব চকচক করে, গ্লোয়িং লাগে, ঘেমে যেন মেকআপ উঠে না যায়। বা অনেকের এটা ইনকোয়ারি থাকে যে আমি এর আগে কখনো এতটা হেভি মেকআপ করিনি, এটা আমার ফার্স্ট টাইম, আমাকে যেন সুন্দর লাগে, আমার স্কিনটা যেন খুব গ্লো করে। তোমাদের এবার একটা কথা বলি তাহলে, যারা স্কিন কেয়ার করো খুব ভালো, বাট যারা এখনও অবধি স্কিনটাকে নিয়ে খুব একটা পজিটিভ না, ওই ফেস ওয়াশ দিলাম তো দিলাম, না দিলাম তো না দিলাম, কোনো রকমের মুখটা জল দিয়ে ধুয়ে নিলাম, এইগুলো বন্ধ করো। তোমার বিয়ে সামনে, বা বিয়ে হোক চাই না হোক, বা আগামী 1 বছর পর বিয়ে, বা 6 মাস পর বিয়ে, বা 2 বছর পর বিয়ে, যখনই হোক তোমরা তো বিয়ে করতেই হবে। তো আজকে থেকেই নিজের স্কিনটাকে ভালো করে কেয়ার করা শুরু করে দাও। খুব যে দামি দামি ফেসিয়াল করতে হবে এরকম কোনো মানে নেই। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা করলেই কিন্তু স্কিনটা অনেকটা ভালো থাকে। একটু সপ্তাহে 2-1 বার স্ক্রাবিং করলে, একটু ট্যান ইউজ করলে, মানে এগুলো করো, নিজের স্কিনটাকে ফ্ললেস রাখো। মানে উজ্জ্বল যে জল জল ভাবটা স্কিনের মধ্যে হয় সেইটাকে মেনটেন করো। দেখবে তোমার স্পেশাল ডেতে কিন্তু মেকআপটা তোমার স্কিনে, মানে স্কিন কেয়ার করার আগে যতটুকুনি না বসতো, স্কিন কেয়ার পর কিন্তু অনেকটা সুন্দর বসবে। এবার রইল কথা মেকআপ উঠে গলে না যায়। দেখো, একটা মেকআপ আর্টিস্ট গরমকালে ওয়াটারপ্রুফ মেকআপ হোক বা যেরকমই ভালো মেকআপ করুক না কেন, যদি ক্লায়েন্ট বা যে ব্রাইড সে যদি একটু যত্ন করে মেকআপটা না রাখে, সে যদি ভীষণ টেনশন করে লাফালাফি ঝাপাঝাপি করে এটা ওটা করে মানে ঘেমে প্রচুর স্নান হয়ে যায়, ঘামটাকে কিন্তু আমরা কেউ আটকাতে পারি না। ঘাম আসলে কিন্তু ঘামের মধ্যে একটা তৈলাক্ত ভাব, একটা সল্ট মানে নুন নুন ব্যাপার, সেটা কিন্তু তোমরা আগেও জানো, আগেও শুনেছো, সেটা কিন্তু কখনো মেকআপটাকে কন্টিনিউ ধরে রাখতে পারে না। তো তোমাদেরকে এটাই বলবো, যেমন একটা মেকআপ আর্টিস্টের দায়িত্ব মেকআপটাকে স্ট্রং করে করে দেওয়া যাতে মেকআপটা নষ্ট না হয়, তেমন কিন্তু একটা ক্লায়েন্টেরও রেসপন্সিবিলিটি সেই মেকআপটাকে যত্ন করে রাখা। মেকআপ করার সঙ্গে সঙ্গে যদি তুমি ভীষণ টেনশন করে এটা ওটা করে ঘেমে স্নান হয়ে যাও তাহলে কিন্তু হবে না। একটু নিজেকে রেস্টে রাখো, একটু শান্তভাবে থাকো, যাতে তোমার মেকআপটা তোমার মুখে ভালো করে বসে যায়। একবার মেকআপটা বসে যাওয়ার পর কিন্তু বেসটা অনেকটাই স্ট্রং হয়ে যায়, বা মেকআপটা অনেকটা স্ট্রং হয়ে যায়, উঠে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকে। তারপরেও কিন্তু নিজের মেকআপটাকে সুন্দর করে রাখতে হবে। তো এই হচ্ছে আজকে আমার ব্রাইডের ফুল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একদম সিম্পল অ্যান্ড সাটেল একটা ব্রাইডাল লুক করার চেষ্টা করেছি, গোল্ডেন জুয়েলারি দিয়ে। ব্লাউজটাও একদম পাপ স্লিভসের ওপর রাখার চেষ্টা করেছি। হ্যান্ডওয়ার্কের দুপাট্টা, কপালে কলকা, মাথায় শোলার মুকুট, একদম ব্রাইড রেডি। এরকম সুন্দর সুন্দর মেকওভার লুক যদি তোমরাও তোমাদের স্পেশাল ডেতে পেতে চাও, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 8276085684 এই নাম্বারে যোগাযোগ করবে। টাটা, লাভ ইউ অল। নেক্সট ভিডিওতে দেখা।